নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন শামুদাস লাইফস্টাইল। 17, 18, 19 জুলাই 2026 কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে একটি বড় ট্যুরিজম ফেয়ার বা ভ্রমণ মেলা, যার উদ্যোক্তা আনন্দবাজার পত্রিকা। আমি একজন ভ্রমণপ্রিয় মানুষ, তাই চলে এলাম এই মেলা দেখতে। এন্ট্রি ফি 30 টাকা। টিকিট নিয়ে এবার ভিতরে ঢোকার পালা। চারিদিকে একটা উৎসবের মেজাজ। আর ভ্রমণ প্রিয় মানুষের ভিড়। চারিদিকে অদম্য উৎসাহ চলছে। ছোট ছোট ট্যুর অ্যান্ড ট্রাভেলস এবং হোটেলস প্রচুর স্টল দিয়েছে। এখানে মেন মঞ্চ, লাকি ড্র ঘন্টায় ঘন্টায় করা হচ্ছে। আমরা মিলিয়র হলিডেজ, আমরা এবিপি ট্যুরিস্ট স্পট 2026-এ এখন আমাদের স্টল D47। আমাদের প্যাকেজেসের মধ্যে রয়েছে সাউথ ইস্ট এশিয়া, তার সঙ্গে নেপাল, ভুটান। কিছু ফিক্সড ডিপার্চার রয়েছে, কিছু কাস্টমাইজড ট্যুর রয়েছে। তো আপনারা সবাই আসুন আমাদের স্টলে, ভিজিট করুন। যে ডেস্টিনেশনে আপনি যেতে চাইবেন আমরা সেইভাবে আপনাকে প্যাকেজ তৈরি করে দেবো। থ্যাংক ইউ। আমাদের সবার প্রিয় ভ্রমণ ম্যাগাজিন, সেখান থেকে একখানা স্টল। অনেকদিন পর শ্রী মানস মিত্রর সঙ্গে দেখা হলো, আমার অনেক দিনের অফিস কলিগ এবং বন্ধু। আমরা দুজনেই রিটায়ার করেছি আমাদের কর্পোরেট সার্ভিস থেকে। তো এখন সবারই একটু আধটু আমাদের বেড়ানোর একটা অদম্য উৎসাহ সবসময় ছিল। তো মানুষকে দেখছি, ও ঘুরে বেড়াচ্ছে, আমিও এই আনন্দবাজার টুরিস্ট স্পটে এসেছি। তো মানুষকে জিজ্ঞেস করি যে তুমি কোথায় যাবে বলে ঠিক করছো? আমি একটু হিমালয়টাই বেশি ভালোবাসি। তা আমি গত বছর 4 ধাম করে এসেছি, কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী। আমার এবছর একটু লে লাদাখের দিকে যাওয়ার ইচ্ছে আছে। তাই প্রাইমারিলি সেইটা মাথায় রেখেই আমি আজকে এই ট্যুরিস্ট স্পট মেলাটায় এসেছি। এছাড়া আরও অনেক জায়গায় তো ভারতবর্ষে যাওয়ার আছে, যেগুলো আমরা এখনো ভ্রমণ করিনি, সেগুলো দেখছি। তাই লে লাদাখের প্যাকেজগুলো আমি দেখছিলাম। তার মধ্যে আমার নেচার উইংস যে ট্যুরিস্ট যাদের এখানে স্টল করেছে, নেচার উইংস, এইটা আমার এখনো অবধি ভালো লেগেছে। নেচার উইংস থেকে তুমি লাদাখে ট্যুর করবো ভাবছো? মানে আমি ফাইনাল কিছু যারা আমাকে লাদাখের প্যাকেজ দেখালো তার মধ্যে নেচার উইংসটাই আমার ভালো লাগে এখনো। আরও কিছুক্ষণ আছি, আরও কিছুক্ষণ ঘুরবো, তারপর দেখবো যে কোনটা ফাইনাল করা যায়। তা আমার আমেরিকা 7-8 বার গেছি। এছাড়া আমি একবার 2014-এ ব্রাজিলে ওয়ার্ল্ড কাপ দেখতেও গেছিলাম। আর দুবাই গেছি, সিঙ্গাপুর, মালয়েশিয়া গেছি। এইগুলোই গেছি আর কি। সাংঘাতিক। ধন্যবাদ, তুমিও এনজয় করো। আর খুব ভালো লাগলো অনেক দিন বাদে তোমার সাথে দেখা হয়ে। অল দ্য বেস্ট। দুর্দান্ত স্টল ডেকোরেশন, চারিদিকে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। বেড়ানোর হাতছানি চতুর্দিকে। একটা কোনো প্যাকেজ বুক করে বেরিয়ে পড়লেই হলো। যাদের বেড়ানোর প্রতি অদম্য উৎসাহ আছে তারা এই মেলাটিতে এসে নিজেদের পছন্দ মতো হোটেল, প্যাকেজ সব কিছু দেখে নিজেদের মধ্যে একটা প্ল্যান করে নিতে পারেন। এটা মহারাষ্ট্র ট্যুরিজমের স্টল। এখানে বিরাট একটা জায়ান্ট স্ক্রিন টানিয়ে ওনারা মহারাষ্ট্রের বিভিন্ন দ্রষ্টব্য স্থানের ভিডিও দেখাচ্ছেন। রাজস্থান ট্যুরিজমেরও একটা সুদৃশ্য স্টলের সামনে দাঁড়িয়ে আছি। এটা মূলত ভিয়েতনাম ট্যুরের একটা
স্টল। নমস্কার, আমরা কন্টিনেন্টাল সিটিজেন, আমরা ভিয়েতনামে অবস্থিত। উই আর বেসিক্যালি ডিএমসি বলতে যা বোঝা যায়, আমরা তিনটে মার্কেটকে সার্ভিস দিই। সেটা হচ্ছে আপনার ভিয়েতনাম, কম্বোডিয়া অ্যান্ড লাওস। আমরা বিগত 14 বছর ধরে ভিয়েতনামে থাকি। আমরা ভিয়েতনামের ভারতীয় এবং বাঙালি প্রতিষ্ঠান। এবার যদি আপনি ভিয়েতনাম আসবেন, তাহলে আমাদের সাথে দেখা হবে। আমাদের 365 দিন গ্রুপ ট্যুর থাকে, আপনি যখন আসবেন তখন করে দেবো। আর আমরা কাস্টমাইজ করে দিই, যেমনি আপনার প্রয়োজন হবে সেমনি আমরা যেন প্ল্যান করে দেবো আমরা। আর যেহেতু আমরা ওখানে থাকি, আমাদের সার্ভিসটা দিতে সুবিধা হয়, মানে ওখানে গিয়ে আমাদের সাথে আপনার দেখা হবে আর আমি আপনাদের পার্সোনালি সার্ভিস দেবো। তাতে অনেক সময় কি হয় কি, বিদেশে গেলে ভাষা সংক্রান্ত যে সমস্যাগুলো থাকে সেগুলো থাকবে না। তো আপনারা আসুন, ঘুরে যান, আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা ট্রাভেল স্পটে, ট্যুরিস্ট স্পটে কাল অবধি আছি। আর না হলে আমাদের নম্বর নিয়ে আপনি আমাদের ফেসবুকে কন্টিনেন্টাল সিটিজেন নামে দেখুন, সেখানে আমাদের কানেক্ট করুন আর আমাদের সাথে ভিয়েতনাম ঘুরে যান। ভিয়েতনামে কোন সিটিতে থাকেন? আমরা থাকি হানয়তে থাকি। হ্যানয়। হ্যাঁ, হানয়তে থাকি। মানে হানয় ক্যাপিটাল। আর হ্যানয় টু হ্যানয় প্যাকেজ? না, হানয় টু হানয় না, হানয় থেকে আপনি এন্ট্রি করবেন। ভিয়েতনাম প্রায় 1700 কিলোমিটার লম্বা। হানয় থেকে হোচিমিন। হানয়টা হচ্ছে ক্যাপিটাল, আর হানয়টা আছে আপনার নর্থে, আর হোচিমিন হচ্ছে সাউথে। মূলত 5টা জায়গা আছে, সাপা, হানয়, ডানাং এবং আপনার এদিকে হোচিমিন। আর ফুকক আইল্যান্ড খুব পপুলার হয়েছে এখন রিসেন্টলি, তো ফুকক আইল্যান্ডেও লোকে যেতে পারে। তো এই 5টা জায়গায় মোটামুটি ঘুরতে 12-14 দিন লাগে। তবে যদি কারো বাজেট ব্যাপার থাকে, তারপর টাইমে ছুটির ব্যাপার থাকে, তো যেমনি আপনারা বলবেন আমরা সেমনি কাস্টমাইজ করে দেবো, আমরা পরিষেবা দিতে পারবো। ওকে, থ্যাংক ইউ। চারিদিকে যত দেখি ভ্রমণপ্রিয় মানুষেরা বসে ট্যুর কোম্পানিগুলোর সঙ্গে তাদের আগামী প্যাকেজ নিয়ে আলোচনা করছে। হোটেল সোনার বাংলা দেখে দাঁড়ালাম, এদের কয়েকটি প্রপার্টিতে আমরা থেকেছি, ভালো লেগেছে। জয়পুর ফরেস্টে স্যার আমাদের 7000 প্লাস জিএসটি থেকে স্টার্টিং অন উইকেন্ড, ব্রেকফাস্ট অ্যান্ড জিএসটি নিয়ে ফর 2%। আর আমাদের উইকডেজের রেট থাকে, ওটার উপরে 15%-এর মতো ডিসকাউন্ট থাকে স্যার। কোনো সিনিয়র সিটিজেন? না স্যার, ওরকম কিছু নেই। আর অ্যাকর্ডিং টু অ্যাভেলেবিলিটি অনুযায়ী রেটসটা থাকে। মানডে টু থার্সডে গেলে আপনি রেটটা একটু কম পাবেন অ্যাকচুয়ালি। পুরুলিয়ার সম্পর্কে? পুরুলিয়ায় আমাদের যে প্রপার্টিটা আছে স্যার, অযোধ্যা হিলস, একদম হিল ভিউ, একদম নেচারের মাঝখানে। আর ওখানেও আপনার মোটামুটি 6000 প্লাস ট্যাক্স, 7000 প্লাস ট্যাক্স। পার্টিকুলার পুল ভিলা আছে আমাদের, সুইমিং পুলের সাথে অ্যাটাচড ভিলা। তো বিভিন্ন রকম রুম আপনি পেয়ে যাবেন ওখানেও। তাই উইকডেজে ডিসকাউন্টটা থাকে, আর উইকেন্ডে আপনার সেম রেট থাকে আর কি। মানে একটা অযোধ্যা আর একটা শুশুনিয়া? শুশুনিয়া আছে আপনার স্যার, হ্যাঁ, শুশুনিয়া বাঁকুড়াতে, জয়পুর হচ্ছে আপনার বিষ্ণুপুরে, প্লাস এমনি মায়াপুর বলুন বা কোলাঘাট বলুন, টাকি বলুন, সেগুলো সবই আমাদের। আর কলিং নাম্বার আমি দিয়ে দিচ্ছি আপনাকে, আপনি কল করে নেবেন, সেই মতো কি রেট থাকবে সেই দিনকার আপনাকে বলে দেওয়া হবে। একটু বলুন, বাই রোড না ট্রেন, কোনটা সুবিধা? দেখুন, অযোধ্যা হিলস বাই রোডও যেতে পারেন, বাই ট্রেনও যেতে পারেন। আর আপনার মোটামুটি শুশুনিয়া বা বাঁকুড়া 4 থেকে 4.5 ঘন্টা ডিস্টেন্স বাই রোড গেলে। আর স্টেশন থেকে কোনোটা 15-20 মিনিটস টাইম লাগে, কোনোটা হয়তো ওই 15 থেকে 20 মিনিট ম্যাক্সিমাম আর কি টাইমিং লাগে আর কি। ওকে, থ্যাংক ইউ। This is Zenith. What are your forthcoming tours? মানে you do customized tours or package of your own? Mostly customized. We do group packages as well. Upcoming tours are there, European tours are there, some domestic like Kerala with airfare, Kolkata to Kolkata is there, Rajasthan and the other places in India, Himachal, Uttarakhand, all are there. Any type of customized package can be done at any time. You are at Baligon Circular Road? Yes, we are at Quality More Salt Lake also. Quality More Salt Lake Road. Yes. Another branch. Another branch. In this leaflet, everything will cover, no? Yes, yes. ক্যাপশনটা দেখছিলাম, ট্রাভেল এক্সপ্লোর সেলিব্রেট লাইভ। আইআরসিটিসি শুধু রেল টিকিট বুকিং নয়, এখন নানা রকম ভ্রমণের প্যাকেজ দিচ্ছে।
Pradesh is known as a land of rising sun. মণিপুর মণিপুর Manipur is known as a land of rising sun. Okay. আচ্ছা আমি টেলিপ্যাথি বুঝি না, আমাকে উত্তর দিতে হবে। মেঘালয় is not a land of rising sun. Okay, আপনি বলুন। জাপান, ইন্ডিয়ান স্টেট বলি যেটা মানে ভারতীয় মানচিত্রে জাপান কোথায় আছে ঠিক আমার জানা নেই। হ্যাঁ, মেঘালয় হতে পারে, মেঘালয় মানে এটা একটা ইডিয়ম বা ফ্রেজের মতো। ভারতে প্রথম সিনেমার নাম কি? ভারতের প্রথম সিনেমা, এটা বিয়ের জন্য। The first Indian movie name, প্রথম সিনেমা হরিশ্চন্দ্র, রাজা হরিশ্চন্দ্র। আপনি বলুন দিদি, রাজা হরিশ্চন্দ্র। ট্যুরিজম ফেয়ার আজকে আনন্দবাজার ট্যুরিস্ট স্পটে এইখানে আমি এলাম। আমার নিজের তো বেড়ানোর একটা প্রবল ইচ্ছা সবসময় থাকে, সেই উৎসাহ থেকে আজকে এখানে আমি ভিজিট করলাম এবং দুর্দান্ত সাজানো গোছানো স্টল সমস্ত দেখলাম। তার মধ্যে কোনো কোনো স্টলে গিয়ে কথাও বললাম, ভীষণ ভালো লাগলো। কিছু কিছু সেলিব্রিটিও এখানে আসছেন কিছু সময়ের মধ্যে, কিন্তু আমি অবশ্য বেরিয়ে এলাম ওখান থেকে আমার যা জানবার বুঝবার সেটা কভার করে। এই ধরনের ট্যুরিজম ফেয়ারে এলে আর কি হয় জানি না, তবে ভ্রমণ সংক্রান্ত নানাবিধ ইনফরমেশন পাওয়া যায়, যেটা কোনো না কোনো সময় কাজে লেগে যায়। আজকের এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন। সকলে সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।